হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুকুরের মাছ ধরার ব্লগ। এখন আমরা জাল আর বালতি নিয়ে রেডি। আর এইগুলো হচ্ছে আমার বাড়ির ক্ষুদে সদস্যরা। আর পেছনের ভিউটা তো দেখতেই পারছো, চারিদিকে সর্ষের ক্ষেত। আর এই যে কিছু হাঁস, এরা এখানে রোজ চড়তে আসে। এখন বাবা তৈরি হচ্ছে মাছ ধরার জন্য। প্রথমেই বাবা জলে নেমে পড়লো। এখন এই যে পুকুরের মধ্যে যেই লাঠিগুলো পোতা আছে তার নিচে একটা করে বাঁশ রাখা আছে, সেখানে জিওল মাছ, চ্যাং মাছ, আরও কই মাছও বাঁধে। তাই ওগুলোই বাবা ধরছে। এখন এখানে প্রায় 4-5টার বেশি ওরকম লাঠি পোতা আছে। এখন প্রত্যেকটা জায়গায় যাবে, আর ওই যে সেই বাঁশ, এই বাঁশের ভিতরেই মাছগুলো ঢুকে থাকে। এখন সেগুলোই আমরা ওখান থেকে নেব। আর এখানে তোমাদের দেখায় খেজুর গাছ। আর আমাদের পুকুরের পাশে চারিপাশটায় এরকম সর্ষে গাছে ভরে গেছে, আর সর্ষে ফুল হয়েছে, দারুণ লাগছে পরিবেশটা, এত সুন্দর কি বলবো। এখন আমারও তো ইচ্ছা করছিল যে জলে নেমে যাই, কিন্তু আমার স্নান হয়ে গেছে বলে আর নামতে পারলাম না। নেক্সট কোনো দিন তোমাদেরকেও আমি শেয়ার করব আমি যখন জলে নামবো। আর এগুলো হচ্ছে নোংরা পরিষ্কার করছে, যেগুলো নোংরা বাঁধছে, ঢিল, আচা এসব ফেলে দেয় না অনেক বাচ্চারা, সেগুলোই যখন পায়ে বাঁধে সেগুলো তুলে তুলে এগুলো ফেলে দেওয়া হচ্ছে। এখনও আমাদের 4-5টা বাকি আছে। বাঁশের গুঁড়ি এখনও খোঁজা চলছে। এখনও আমাদের সেই রকম কোনো মাছ বাঁধেনি, খালি একটাই বেঁধেছে, সেটা হচ্ছে জিওল মাছ। আর মাঝে মাঝে তোমাদেরকে আমি এই ভিউটা না শেয়ার করে থাকতে পারলাম না। পুকুরের পাড়ে অনেক কলা গাছ, নিম গাছ, লম্বু গাছ, অনেক রকমের গাছ লাগানো আছে। এগুলো আমার বাবা ছোট থেকে, মানে যখন উনি আসে এখানে প্রথম জমি কেনে, তখনই বাবা আস্তে আস্তে এগুলো করেছে। আর এই যে সেই মাছগুলো, এখন এই মাছটা আমরা কালকে খাবো, ওই জন্যই এটা হচ্ছে খাওয়ার জন্য ধরা মাছগুলো, এগুলো খেতে হবে তাই জন্য। এখন আমার বাবা জাল নিয়ে পুকুরে নামছে। এখন আমাদের বড় বড় মাছ ধরা হবে, যেহেতু এখন শীত, তাই মাছগুলো সব কোনায় কোনায় থাকে। আর সেরকম মাছ পাওয়া যায় না শীতকালে। গরমকালে প্রচুর মাছ পাওয়া যায়, শীতকালে মাছ হারিয়ে যায় হয়তো। এবার আমার বাবার গান শোনো। রুই মাছ বেঁধেছিল একটা বড়, ওই জন্য খুশিতে আমার বাবা গান গাইছিল খুশির আনন্দে। এই দেখো মাছ, এগুলো সব ছেড়ে দেবে হয়তো, শুধু রুই মাছটাই রাখবে, এগুলো অনেক ছোট, এগুলো আরও বড় হবে এখনও। আর এইখানে আমার মা দাঁড়িয়ে আছে, আমরাও এটাই দেখছি, মাছগুলো পেয়েছি আমরা। এখনও 2-3বার আরও জাল ফেলবে জলে। এখনও এই যে এটা আমার দিদি, ও একটু মাছের সাথে কায়দা মেরে নিচ্ছে। এরপর আবারও আমরা চললাম মাছ ধরতে। এবার কোনায় দেবে, এবার এই কোনাটাই দিল, দেখা যাক এখন কটা মাছ পাওয়া যায়। এখন বললাম না শীতকাল, ওই জন্য সেরকম মাছ বাঁধছে না। আর দেখো মাছ ধরতে ধরতে বন্ধুরা কি দেখে ফেললাম, এটা একটা দাঁড়ার সাপ চলে এসেছে, সেটাই আমরা ভিডিও করে নিলাম। তারপরে সাপটা চলে গেল। এরপর তোমাদেরকে দেখাবো কি বাঁধলো। আর এটা হচ্ছে গরিবের এসারকে তোমাদের সামনে একটু প্রদর্শন করে দেখালো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, মাছ ধরা আনন্দে একজন পাগলের মতো নাচ করছে। এই যে এতগুলো মাছ বেঁধেছে, ওই জন্যই ওই ছুরি এত নাচ করছিল ওখানে। এখন তোমাদেরকে দেখাই মাছগুলো, কেমন কি মাছ পেলাম। আস্তে আস্তে জালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানে প্রচুর গাছপালা, তাই পুকুরে প্রচুর পাতা নোংরা পড়ে, ওই জন্য জালটা পুরো ভরে গেছে। বাটা মাছ বেঁধেছিল 2-3টে, একটা দুটো রেখেছিলাম আর বাকিগুলো সবই ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবারও ধরা হলো। তারপরে এটাই আমাদের শেষ। বাই বন্ধু।